নমস্কার, রাজামুনের রাজকাহিনীতে আরও একবার সবাইকে জানাই সুস্বাগতম। অনলাইনে এই শিব ঠাকুরটা অর্ডার করেছিলাম, আজকে এসেছে আমাদের বাড়িতে, ডেলিভারি দিয়ে গেছে। তোমরা যারা চাও তাদের আমি লিঙ্কটা দিয়ে দেবো, অর্ডার করতে পারো। ভীষণ সুন্দর, মানে না বাড়িতে আনলে বোঝা যাবে না। এটা ঘরের মধ্যে একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়ে গেছিল। এটা তোমার কাছে শোপিসের মতোও কাজ করবে, আবার দেবতার মতোও কাজ করবে। আর এই যে যেটা পড়ছে সেটা ওই যে চন্দন ধূপ হয় তার ধুয়োটা ভেতরে পড়ছে। ভীষণ সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে এটা। আজকে না আমার বাবা এসেছে বাড়িতে। বড়রা আসলে কি ভালো লাগে না? ওই যে মা এসেছে, কেমন চাইনিজদের মতো টুক টুক করে টাটা করলো। অ্যানি শুয়ে আছে, সব থেকে হ্যাপিয়েস্ট একজন হচ্ছে অ্যানি। আর এই যে শিব ঠাকুরটা যেটা এনেছি শোপিসের মতো, সেটা আমি ডাইনিং প্লেসে রেখেছি যাতে সবাই দেখতে পায়। আর বাবা মা এসেছে সেই জন্য রাজাও একটুখানি বাঁধাকপির পকোড়া বানাচ্ছে মুখটা নাড়ানোর জন্য। আর বাঁধাকপির পকোড়া বানাতে তো খুব একটা জিনিস লাগে না, বাঁধাকপি লাগে, বেসন লাগে, একটু পেঁয়াজ দিয়েছে, একটু লঙ্কা দিয়েছে, আর মনে হয় আমি ঠিক জানি না, একটু হয়তো বেকিং সোডাও দিলেও দিতে পারে, নট শিওর, একটু নুন, ব্যাস বেসনের ব্যাটার বানিয়ে ভাজছে। যার জন্য আজকের ব্লগ করা, এই হচ্ছে সেই মানুষটি, আমাদের ছেলে, আমার ছেলে যাকে বলে ডাম্পু। ও অন্য জায়গায় থাকে, তো আজকে এসেছে। এখন থাকবে মানে 3-4 দিন থাকবে। স্কুল তো ও স্কুল হচ্ছে নারায়ণা। যেই ও এসেছে ব্যাস অ্যানিকে কে পায়। দাদা এসেছে, বোন তো লাফালাফি করবেই। দেখো কি কাণ্ড করছে। আর আমার মা তার নাতিকে পেয়ে রোগা হয়ে গেছে, আহারে করে যাচ্ছে। আর শোনে আজকালকার ছেলেপুলে আমাদের মতো কি আর, ওরা সব ফিগার কনসিয়াস, এই খাবো না ওই খাবো না, ডায়েট, জিম, ব্যাস। মা যত অ্যানিকে বকছে, অ্যানি তত দাদার কোলের ওপর কানের ওপর গিয়ে হাম্পি দিচ্ছে। এটাই তো ভালোবাসা, বুঝতে হবে না, এটাই বন্ডিং। আর এদিকে প্রিন্সের চা রেডি, পকোড়াও রেডি, এবার আমরা খাবো। আর ও মায়ের জন্য চাটা বানিয়ে দিচ্ছে, কেননা মা চিনি ছাড়া খায় বা কম চিনিওয়ালা চা খায়, সুগার আছে তো তাই। কিন্তু আজকে না আমি ভীষণ খুশি। এই ছোট ছোট খুশিগুলো না অনেক দামি, জানো তো, অনেক দামি, অনেক প্রিসিয়াস যাকে বলে। সব সময় তো সবাইকে আমরা পাই না। আমি আর প্রিন্স আর অ্যানি এই তিনজনই থাকি, ছেলেও অন্য জায়গায় থাকে, আমার বাবা মা তো তাদের বাড়িতে থাকে। অনেক দিন পর না সবাইকে পেয়ে আজকে আমার বাড়িটা পরিপূর্ণ যাকে বলে। মনে হচ্ছে যে এইটা বাড়ি, হোম সুইট হোম। চলো তাহলে পরিবারের সাথে একটু টাইম কাটাই, এই টাইম তো পাওয়া যায় না। ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবে, একটু সাবস্ক্রাইব করো, পারলে শেয়ার করো যাতে সবাই আমার ব্লগটা দেখতে পায়। আর যতক্ষণ না পরবর্তী ব্লগ নিয়ে আসছি ততক্ষণ আমাদের সাথে থেকো। টাটা।